আমি সমাজ বেকিং এন্ড কুকিং থেকে বলছি। আজ আপনাদের সাথে শেয়ার করছি ডিমের ধোকার রেসিপি। ডিমের ধোকা হয়তো আমরা অনেকেই বানিয়ে থাকি, কিন্তু আমি কি কি মশলা ব্যবহার করলাম চলুন তাহলে একবার ভিডিওটা দেখে নিই। 5টা ডিম নিয়েছি, ডিমটাকে ভেঙে নিচ্ছি। একটা বাটির মধ্যে ডিমটাকে ভেঙে নিচ্ছি। এই ডিমের ধোকাটা খেতে এত ভালো হয়, দারুণ টেস্টি হয় কিন্তু খেতে, মানে এক ডিমের ধোকা দিয়ে ভাত খাওয়া হয়ে যায়। ডিম 5টাকে ভেঙে নিলাম, পরিমাণ মতো নুন দিয়ে দিলাম। এখানে একটা পেঁয়াজ কুচি করে নিয়েছি, সেটা দিয়ে দিলাম। 1 চামচ মতো আদা কুচি দিয়ে দিলাম। ডিমটাকে ফেটিয়ে নিচ্ছি ভালো করে। ডিমটাকে ভালো মতো ফেটিয়ে নিলাম। অল্প একটু গোলমরিচের গুঁড়ো দিলাম, 1/2 চামচেরও কম। সামান্য পরিমাণে একটু হলুদ দিলাম, আর 2টো কাঁচা লঙ্কা কুচিয়ে নিয়েছি সেটা দিয়ে দিলাম। সবকিছুকে দিয়ে আরেকবার একটু ফেটিয়ে নিচ্ছি। এটাকে একটু সাইডে সরিয়ে রাখছি। এখানে একটা কেক টিন নিলাম, এতে একটু হোয়াইট অয়েল দিয়ে দিলাম। হোয়াইট অয়েল দিয়ে এটাকে ব্রাশ করে নিচ্ছি। আমি কেক টিনের মধ্যে বসাচ্ছি ডিমের ধোকাটা, বাট আপনাদের বাড়িতে যেটা থাকবে, যে কোনো বাটি, টিফিন বক্স যাই থাকুক না কেন, তার মধ্যে বসাতে পারেন। এবার ডিমের মিক্সচারটা ঢেলে দিলাম এতে। এবার এটাকে আমি অ্যালুমিনিয়াম ফয়েল দিয়ে মুড়ে নিচ্ছি। অ্যালুমিনিয়াম ফয়েল দিয়ে মুড়ে নিলাম। একটা কড়াইতে জল বসিয়েছি, জল গরম হয়ে এসছে। একটা স্ট্যান্ড দিয়ে দিচ্ছি, দিয়ে এটাকে বসিয়ে দিচ্ছি, দিয়ে ঢাকা দিয়ে দিচ্ছি। এবার এটাকে স্টিম করে নেব। আর এই হোলটা বন্ধ করে দিচ্ছি একটা লবঙ্গ দিয়ে। আমি অ্যালুমিনিয়াম ফয়েল দিয়ে বাটিটাকে মুড়লাম, আপনারা চাইলে যে কোনো টিফিন বক্সে বসাতে পারেন, সেটা আমি আগেও বললাম। এবং টিফিন বক্সে বসালে হবে কি, এমন ভাবে ঢাকনাটা চাপা থাকবে যাতে ওপরের ঢাকনাটা মানে চেপে বসে, ভেতরে যেন জল না ঢোকে। মিনিট 15-20 মতো স্টিম হলো। এবার গ্যাসের ফ্লেমটাকে বন্ধ করে দিচ্ছি, দিয়ে ঢাকাটা খুলে একবার চেক করে নিচ্ছি হলো কিনা। একদম পারফেক্টলি হয়ে গেছে। একটা কাঠি ঢুকিয়ে চেক করে নিলাম, কাঠিটা ক্লিন বেরোলো মানে বুঝতে হবে যে হয়ে গেছে। এবার এটাকে নামিয়ে ঠান্ডা হতে দিচ্ছি, তারপরে ডিমোল্ড করব। ঠান্ডা হওয়ার পরে এটা চারপাশটা একটুখানি ছাড়িয়ে নিচ্ছি। এবার এর উপরে একটা প্লেট দিয়ে দিলাম, দিয়ে উল্টে দিচ্ছি। ডিমোল্ড করে নিলাম। এবার এটাকে পিস করে কেটে নিচ্ছি। পিসটা নিজেদের পছন্দ অনুযায়ী ছোট বড় করতে পারেন। আমি মোটামুটি এরকম সাইজ করে কেটে নিলাম। সরষের তেল দিচ্ছি কড়াইতে, গ্যাসটা বাড়িয়ে দিলাম তেলটা গরম হওয়ার জন্য। তেলটা গরম হওয়ার পরে গ্যাসের ফ্লেমটাকে কম করে দিলাম, দিয়ে ধোকাগুলো ছেড়ে দিচ্ছি। উল্টে পাল্টে ধোকাগুলোকে ভেজে নেব লাল করে। এই ডিমের ধোকা কিন্তু এরকম ভাবে ভেজেও কিন্তু ডাল ভাতের সাথে খাওয়া যায়, সেটাও কিন্তু দারুণ লাগে। উল্টে পাল্টে ভেজে নিলাম, তুলে নিচ্ছি। আর যে কটা আছে দিয়ে দিচ্ছি। সবগুলো ধোকাকে ভেজে তুলে নিলাম। যেটুকু তেল আছে তাতে আরেকটু তেল অ্যাড করছি। ফোড়নে একটা দারচিনির টুকরো দিলাম, 2টো এলাচ মাথা ফাটিয়ে দিয়ে দিলাম, 2টো লবঙ্গ দিলাম, একটা তেজপাতাকে ছিঁড়ে দিয়ে দিলাম। গ্যাসের ফ্লেমটাকে একদম কম করে ফোড়নটাকে ক্র্যাক করিয়ে নেব। অল্প একটু সাদা জিরে দিলাম, 1/2 চামচেরও কম। কেউ চাইলে কিন্তু এই ঝোলে আলু অ্যাড করতে পারেন। ফোড়নটাকে একটু ক্র্যাক করিয়ে নিচ্ছি। এখানে পেঁয়াজ বাটা নিয়েছি, একটা ছোট পেঁয়াজ পেস্ট করে নিয়েছি, সেটা দিয়ে দিলাম।
পেঁয়াজটাকে দিয়ে একটু নাড়াচাড়া করে নিচ্ছি। এখানে 1 ইঞ্চি একটা আদার টুকরো, 2টো কাঁচা লঙ্কা পেস্ট করে নিয়েছি, সেটা দিয়ে দিলাম। এই মশলা না সবসময় একদম ফ্রেশ যদি মশলা করে রান্না করা হয় তার টেস্ট কিন্তু অনেক আলাদা হয়। এই আদা কাঁচা লঙ্কা সবই কিন্তু যদি ফ্রেশ থাকে তাহলে তার স্মেলটাই হয় আলাদা। পেঁয়াজ আদা কাঁচা লঙ্কা সবকিছুকে একটু কষিয়ে নিচ্ছি। রোস্টেড ধনের গুঁড়ো দিলাম উঁচু উঁচু 1 চামচ, হলুদ দিলাম পরিমাণ মতো, নুন দিলাম 1/2 চামচ, কাশ্মীরি রেড চিলি পাউডার দিলাম সামান্য পরিমাণ। অল্প একটু গরম জল দিয়ে দিচ্ছি মশলাটা কষানোর জন্য। সবকিছু দিয়ে মশলাটাকে ভালো মতো কষিয়ে নেব। গ্যাসের ফ্লেমটাকে মিডিয়ামে রেখে মশলাটাকে ধীরে ধীরে কষাবো। মশলা যত ভালো কষানো হবে তত ভালো কিন্তু তরকারির টেস্ট হবে। এটা যদিও আমি সব ভিডিওতেই বলে থাকি, কিন্তু যারা নতুন দেখছেন তাদের জন্য আবার করে বলছি। মশলাটা প্রায় মিনিট 2 সময় ধরে কষিয়ে নিলাম, তেল ছাড়ছে। এখানে একটা বড় সাইজের টমেটো পেস্ট করে নিয়েছি, সেটা দিয়ে দিলাম। এবার টমেটো পেস্টটাকে দিয়ে আবার কষিয়ে নিচ্ছি। টমেটোটাকে দিয়ে আর মিনিট খানেক একটু নাড়াচাড়া করে নিলাম। এখানে 5-6টা কাজু পেস্ট করে নিয়েছি, কাজুটা দিয়ে দিলাম। এটা অপশনাল, কেউ চাইলে দেবেন, না চাইলে স্কিপও করতে পারেন। তবে আমি দিলাম এই কারণে ঝোলের রিচনেসটা বাড়ে। বাটিটা ধুয়ে একটু জল দিয়ে দিচ্ছি। কাজু বাটাটাকে দিয়ে আবার সব মশলাটাকে একটুখানি কষিয়ে নিচ্ছি। কাজু বাটা দিয়ে কিন্তু সবসময় নাড়তে হবে, কারণ কাজু টেন্ডেন্সি থাকে নিচে লেগে যাওয়ার, মানে কড়াইয়ের নিচে লেগে যাওয়ার। এখানে 2টো ধোকা নিয়েছি, সেটাকে ভেঙে দিয়ে দিচ্ছি, একদম গুঁড়ো করে দিয়ে দিচ্ছি, তাতে ঝোলের টেস্টটা অনেকটা কিন্তু বেড়ে যাবে। ধোকাটাকে ভালো করে মিশিয়ে দিচ্ছি মশলার সাথে। এবার গরম জল দিয়ে দিচ্ছি, আর একটু জল লাগবে। এই যে ধোকাটাকে ভেঙে দিয়ে দিলাম, এতে কিন্তু ঝোলের টেস্টটা অনেক গুণ বেড়ে যাবে। এই ছোট ছোট কিছু কিছু জিনিস আছে রান্নায়, ওগুলো যদি একটুখানি চেঞ্জ করা যায় তাহলে কিন্তু রান্নার টেস্টের অনেক পরিবর্তন হয়। এবার ধোকাগুলোকে ছেড়ে দিচ্ছি। ধোকাগুলো একটুখানি ঝোলের মধ্যে ফুটে উঠুক, মিনিট 2 মতো ধোকাগুলো ফুটলো ঝোলের সাথে। অল্প একটু চিনি দিয়ে দিচ্ছি, সামান্য পরিমাণ চিনি অ্যাড করলাম। 2টো কাঁচা লঙ্কা মাথাটা ছিঁড়ে দিয়ে দিলাম। গ্যাসের ফ্লেমটাকে বন্ধ করে দিয়ে ঢেকে দিচ্ছি স্ট্যান্ডিং টাইম 5 মিনিট, কাঁচা লঙ্কার ফ্লেভারটা অ্যাবজর্ব করে। আজ আমি ভাত রুটি কিছু দিয়ে খাচ্ছি না, শুধুই খাচ্ছি। খেয়ে আপনাদের ফিডব্যাকটা বলছি কেমন হলো। ঝোলে যে ধোকাটা ভেঙে দিয়েছি সেটা মুখের মধ্যে পড়ছে, সেটাতে ঝোলের টেস্টটা কিন্তু অনেক বেড়ে গেছে। এটা কিন্তু ভাত রুটি সবকিছুর সাথে ভীষণ ভালো যাবে। আপনাদের কেমন লাগলো আমাকে কমেন্ট বক্সে জানাবেন। ভালো লাগলে একটা লাইক এবং সাবস্ক্রাইব করার অনুরোধ রইল। আজ তাহলে এখানে শেষ করছি। নমস্কার।